আমি মনে করেছি আমার প্রাণের থেকে আপনার ঘুমটা বেশি বড়। আমি যদি আপনাকে ডেকে দেই আর এই ঘুমের ব্যাঘাত ঘটার কারণে আপনার কষ্ট হয়, আমি আবু বকরের জানের থেকে হয়তোবা আপনার এই ঘুমের ব্যাঘাত ঘটার কারণে বেশি কষ্ট হবে, আল্লাহ বেশি কষ্ট পেয়ে যাবে। সুতরাং হে আল্লাহর নবী, আমি চিন্তা করেছি আমি মারা যাই আপনার ঘুমের ব্যাঘাত যেন না ঘটে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে তারা কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হে আবু বকর ওঠো ওঠো। রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন জিহ্বা থেকে একটু থুতু মোবারক নিয়ে পায়ের ওই দংশনের স্থানে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে করে দিয়ে বিষের যন্ত্রণা কমে গিয়ে সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। কি লাগাইছে? থুতু লাগাই দিছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ওই দিন যে কুরবানি সে করেছিল, ওই দিন আমার সাথে যে হিজরত করেছিল, হিজরতের ওই যে একটা রাত, ওই একটা রাতে যে আল্লাহ তাআলা তার আমলনামায় যে সওয়াব দান করেছে, ওই সওয়াব যদি সমস্ত উম্মতদের আমলনামা এক পাশে রেখে দেওয়া হয় আর তার আমলনামা এক পাশে রেখে দেওয়া হয়, ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? ভারী হয়ে যাবে।